হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো এখন বিকাল থেকে ভিডিওটা শুরু করছি। বিকালবেলায় রেডি হয়ে গেছিলাম। শ্রেয়ান বাবু এদিকে বাইরে দাঁড়িয়েছিল, তাই ওর সাথে একটু কথা বলছিলাম। আমরা যাব একটুখানি শ্রেয়ানের মাসি বাড়ি। তো আমরা এখন অটোর জন্য অপেক্ষা করছি তিনজনে। চলেও এসেছি আমরা এখন দিদির বাড়িতে। আর এসে দিদি দেখছি আমের একটা সুন্দর শরবত দিয়ে দিয়েছে। ওদিন যা গরম ছিল, শরবতটা খেয়ে একদম প্রাণটা জুড়িয়ে গেল। ভীষণ টেস্টি ছিল আম পোড়ার শরবত। তো এখানে কিছু কাজ মিটিয়ে তারপরে গেলাম পার্লারে এসে দেখছি বেশ কয়েকজন লাইনে আছে। তো বরমশাই চলে এসেছিল আমাকে নিতে, তো গেল একটু বাজারের দিকে। তারপরে পার্লার থেকে বেরিয়ে আমি অপেক্ষা করছিলাম, ও এখনো আসেনি এদিকে। তো তারপরে আমরা ঘরে চলে এসেছিলাম। ওই দিন আর ভিডিও করা হয়নি। পরদিন সকালবেলাতে উঠে ফ্রেশ হয়ে গিয়ে কাজকর্ম করে ব্রেকফাস্ট করে এখন খাচ্ছি চা। দুজনে গল্প করতে করতে চা খাচ্ছিলাম। আর আজকে দেখছিলাম একটু সকালবেলাতে ভালোই রোদ দিচ্ছে। আর ওদিকে চন্দ্রমল্লিকা গাছও বেশ কুড়ি দিচ্ছে, কিন্তু ফুল হচ্ছে না, ওটাকে কাটিং করতে হবে। আর এদিকে বাইরে এসেছি। আর আমাদের এই পেছনের সাইডে সবাই প্রায় টুকিটাকি সবজি লাগিয়েছে। তো আমার এক প্রতিবেশী এদিকে অনেক সবজি লাগিয়েছিল। আজকে কয়েকটা উচ্ছে দরকার ছিল আমার, তাই এদিকে নিতে এসেছিলাম। কয়েকটা নিয়ে এসেছি। আর এসে ঘরে একটু ফ্যানের নিচে বসলাম, গরম লাগছিল খুব। বাইরে আজকে প্রচণ্ড রোদ। তারপরে একটু বসে ভাবলাম হাতের কাজটা একটু সারিয়ে দিই। তো বসে হাওয়া খেতে খেতে আসলে একটুখানি সেলাই করে নিলাম। তারপরে রান্নাবান্না করতে চলে এসেছি। এদিকে আজকে যা গরম পড়েছে, অনেকদিন বাদেই শুক্তো খাওয়ার ইচ্ছা হলো, শুক্তো করে নিয়েছি। আর এদিকে কয়েকটা পটল ভেজে নিয়েছি, আর কয়েকটা চিংড়ি মাছ ছিল, সেগুলো দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে সুন্দর করে এখন হালকা জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। তো এই যে প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন আমি নামিয়ে নিয়েছি। তারপরে রান্না করেছিলাম ডিম দিয়ে সয়াবিন দিয়ে ডিমের ঝোল। ওদিকে ভাতটা বসেছিলাম, আর সেই ফাঁকে একটু শরবত খেয়ে নিলাম বসে বসে। তারপরে স্নান পূজা কমপ্লিট করে খাওয়া দাওয়াটাও সারলাম দুপুরের। আর এদিকে বাটিতে একটু আচারও তুললাম, মিষ্টি আচার, আর সেই সাথে একটু তেলের আচারও তুলছি। ওপরতলায় দুই প্রতিবেশী ভাবি আছে, তারা আমাকেও দিয়েছিল আচার। তো সেই জন্য আমিও ভাবলাম আমার বানানো আচারটাকেও টেস্ট করাই। তো এদিকে তুলে রেখে দিয়েছি, কারণ এখন একটুখানি রেস্ট করব। আর এদিকে মিষ্টি আচারটাকেও আমার কাচের জারের মধ্যে ভরে রাখলাম। আর চামচে যেটুকু ছিল একটু চেটে পুটে খেয়ে নিলাম, টেস্টটা খুব সুন্দর লাগছিল। আর এখন এই যে বিকালের দিকে একটু বাইরে বেরোবো। কুহু বেবিও চলে এসেছে মায়ের সঙ্গে। বাইরে এসে খেলাধুলা করে কুহু বেবি তার পাপার জন্য অপেক্ষা করে। এদিকে পাপা আসার পরে সেই মোমেন্টটা দেখতে ভীষণ ভালো লাগে। পাপার কাছে ছুটতে চলে গেল। আর এদিকে দাদু নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু দাদুর কাছে যাবে না। তারপরে পাশে আরেক দাদা সবজি চাষ করেছে, সেখানে ডাকলো বরমশাই। আর এদিকে দেখো কতগুলো সবজি পেয়েছি, একদম টাটকা টাটকা সবজি। আজকের দিনটা বেশ ভালোই গেল। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।